বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে ধৃত সঞ্জয় আমৃত্যু কারাদণ্ড হয়েছে বলে সে জেলের মধ্যে এক ভয়ঙ্কর দৃশ্য, যেটা দেখলে তোমাদের গা শিরে উঠবে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলেও বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে ধৃত সঞ্জয় জেলের মধ্যে এক ভয়াবহ ঘটনা ঘটালো। সেটা কি প্রথমে তো বলি যে ধৃত সঞ্জয়ের যখন ঘোষণা হয়েছিল সে আমৃত্যু কারাদণ্ড হবে, তখন তিনি বারবার করে চিৎকার করে বলেছিল, আমি কিন্তু নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তিনি কিন্তু আদালত চক্করে দাঁড়িয়ে কিন্তু বারবার কিন্তু একটা প্রশ্নে কিন্তু একটা কথাই বলে যাচ্ছে। আইনজীবী যতই ওকে কোশ্চেন করছে, ও বিপক্ষে গিয়ে একটা কথাই বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিছুই করিনি, এই ধর্ষণ খুনের সঙ্গে আমি কোনো মতে একা ইনভলভ নয়, এর সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত আছে। সে কিন্তু চিৎকার করে একদম গলা ফাটিয়ে কিন্তু সেই কথাগুলো বলেছিল। তারপরে যখন তাকে ভোরবেলা যখন নিয়ে আসা হয় জেলে, তখন সে কিন্তু যখন তাকে খেতে দেওয়া হয় জেলের মধ্যে যখন তাকে খেতে দেওয়া হয়, সে একভাবে বলে, চিৎকার করে বলে, আমি কোনো খাবার মুখে তুলবো না, কারণ আমাকে বিনা কারণে শাস্তি দেওয়া হচ্ছে, আমি কিছুই করব না, আমাকে আরও 50,000 টাকা জরিমানা করেছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। মানে এই ধরনের কথা বলে কিন্তু সঞ্জয় চিৎকার করে বলছে, আরও বলছে যে আমাকে এর থেকে তো ফাঁসি দিলেই ভালো হতো, আমাকে আমৃত্যু কারাদণ্ড দিল, যাবজ্জীবন জেল কেন আমাকে দিল, আমাকে তো ফাঁসি দিয়ে ফেলতে পারতো। আমি যখন দোষী, আমার কথা যখন বিশ্বাসই করছে না কেউ, তাহলে তো আমাকে ফাঁসি দেওয়াই উচিত ছিল, আমাকে আমৃত্যু কারাদণ্ড কেন দেওয়া হলো? আমৃত্যু কারাদণ্ড দিয়েই তো আমার আরও সর্বনাশটা হলো, কারণ আমি তো কিছুই করলাম না, আমি ফেঁসেই গেলাম। কারণ আমাকে যে ফাঁসিয়ে দিয়েছে, সরকার ফাঁসিয়েছে, ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে, বিনীত গোয়েল ফাঁসিয়েছে, জিসি স্পেশাল ফাঁসিয়েছে এবং সন্দীপ ঘোষও ফাঁসিয়েছে, মানে সবাই আমাকে ফাঁসিয়েছে। সবাই চলে গেল, যারা গ্রেপ্তার হয়েছিল প্রমাণ লোপাটের জন্য, যারা গ্রেপ্তার হয়েছিল তাদের পর্যন্ত জামিন দিয়ে দিল, আর আমি কিছু না করে আমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিল, যাবজ্জীবন জেল সারা জীবনের মতন আমাকে দিয়ে দিল। আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো কিছুই কোনো গুরুত্ব দেওয়া হয়নি, কারণ এই জন্য দেওয়া হয়নি কারণ সঞ্জয় কোনো প্রমাণ, ওর বিরুদ্ধে যে তথ্যগুলো উঠেছিল তার কোনো প্রমাণ বা তথ্য কিছুই সে দেখাতে পারেনি। কিন্তু সিবিআই যতটা চার্জশিট তৈরি করেছিল সঞ্জয়ের বিরুদ্ধে, সবটাই কিন্তু সঠিক ছিল। কিন্তু সঞ্জয়ের পক্ষে যখন আইনজীবী কথা বলছিল এবং সিবিআই যখন তথ্যগুলো পেশ করছিল, সঞ্জয় তো কোনো তথ্য দিতে পারেনি, সে যে নির্দোষ কোনো কিছুই সে প্রমাণ দেখাতে পারেনি। সেই কারণে কিন্তু সঞ্জয়কে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। এই জন্য আইনজীবী দিয়েছে, কারণ সঞ্জয়ের কথা গুরুত্ব দিয়ে দেখছে এটা অন্য আদালতে হয়তো উঠলেও উঠতে পারে, কারণ আসল অপরাধীদের এখন ধীরে ধীরে সামনে আনা হবে, আর আশা করি আসল অপরাধীরা সত্যি এবার সামনে চলে আসবে। তাহলে চলো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা দিলে তোমার বিচার চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।